আর এটা আপনারা জানেন তো, তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। এইবার অন্তিমকালে স্থল পাবেন কোথায়? গোলকে। অধিপতি দেবী হলেন তুলসী, কিন্তু মুশকিলটা কি জানেন? ওখানে 4 জন সাক্ষী দিতে হবে, নালে আপনাকে ঢুকতে দেবে না। 4 জন সাক্ষী আপনি কোথায় পাবেন? ভালো করে বুঝে নিন এই তত্ত্বটা, খুব গোপন তত্ত্ব, আমি আপনাদের বলে দিচ্ছি। এত কষ্ট করে এত দুর্যোগের মধ্যেও আপনারা বসে আছেন, এর জন্য বলবো। 4 জন সাক্ষী কোথায় পাবেন? একজন আপনার হয়ে সাক্ষী দেবে সূর্যদেব, বাকি 3 জন কারা দেবে? ও মায়েরা, তুলসী গাছে জল দিতে গেলে 3টে নিয়ম মেনে চলবেন। কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর সামনে যাবেন না। 2, তুলসীর সামনে গিয়ে মুখ ফুটে কোনো মন্ত্র বলবেন না। কেন? আপনার থুতু যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে মহাপাপ হয়ে যাবে। আর 3, এক হাতে ঘটি ধরবেন না, এক হাত দিয়ে জল দেবেন না, আর 2 হাতে ঘটি ধরবেন না। একই জ্বালা রে বাবা, এক হাত দিয়ে জল দেবো না আর 2 হাতে ঘটি ধরবো না, তাহলে জলটা দেবো কি করে? একটা হাত থাকবে ঘটিতে, আর একটা হাত থাকবে এই জায়গায়। এখানটা কি আছে? ঠিক কনুইয়ের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, ওখানে 3টে আঙুল দিয়ে দেখুন 3 দিকে 3টে গর্ত আছে। একদম আমি থাকতে থাকতে দেখেনি, এরা 3 জন সাক্ষী দেবে। এরা 3 জন কারা? ওপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি 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 বল। সরস্বতী পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নেওয়া হলো। চলুন তুলসীকে জল দিয়ে এইবার গোবিন্দকে প্রণাম করে বলে যাচ্ছে, তুমি যদি দাও তাহলে জুটবে, আর না দিলে জুটবে না। মায়ের হাতে একটা আগেকার দিনে সাদা সাদা কলাইয়ের জামবাটি ছিল, ওই একটা বাটি ধরিয়ে দিয়েছে, মায়ের হাতটা ধরেছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে ওই 4.5-5 বছরের ছেলে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা, ফিরিয়া তাকা, গৃহেতে গোবিন্দ সেবা, ফিরিয়া তাকা। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মাইরা, যে বাজার করে নিয়ে যাচ্ছিল, যে বাজার করে নিয়ে যাচ্ছিল, সে ব্যাগ শুদ্ধ বাজার দিয়ে চলে গেল। যে 1 বস্তা চাল নিয়ে যাচ্ছিল, সে 1 বস্তা চালই দিয়ে চলে গেল। এত ভিক্ষা পেয়েছে, এখন 6 মাস আর ভিক্ষাই করতে হবে না। একেই বলে কৃপা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃপা হয়ে গেল। দিন যায়, মাস যায়, বছর যায়, কতদিন গেল?
প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন খুব ছোটবেলা থেকে যেসব ভাইরা স্মোক করে, বিড়ি টিড়ি খায়, দেখবেন বুড়ো বয়সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি শুরু হবে, ওই কাশিতেই শেষ হয়ে যাবে। ও যা ধরবে আর ছাড়বে না। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। 365 দিন যে ব্যক্তি আমিষ আহার করে, মাছ মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। 365 দিন যে ব্যক্তি গোবিন্দের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। তাহলে এতক্ষণ জল হচ্ছিল, ভালোই ছিল, জলটা থেমে গিয়েই ভুল হয়ে গেল। কে? আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলে যাও, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে তাড়াতাড়ি যেতে পারবে তো? এখান থেকে দেরি করে যাও, সেখানে ঝট করে চলে যাবে। আর এখান থেকে যদি তাড়াতাড়ি যাও, সেখানে যাওয়ার আগে ভুগ দেওয়া। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কতদিন গেল এইভাবে নিত্য মা ছেলে প্রসাদ পায়। প্রসাদের গুণমহিমা দেখুন। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মধুর 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। মা, ও মা, সত্যি কথা বলো তো মা, কি এ পৃথিবীতে আমার আপনজন কে? মাধু, পৃথিবীতে একজন আপনজন আছে, ঈশ্বর পরমং কৃষ্ণ, ঈশ্বর পরমং কৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহ, সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দম, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণে কারণা, সর্বকারণে কারণা। সে কে মা? নীলাচলে নীল মাধব জয় জগন্নাথ। কিরে মাধু, আমাকে প্রণাম করলি কেন? ভূমে গরিয়সী মাতা, স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। আমি আসছি মা। কোথায় যাবি? ওই যে তুমি বললে আমার একমাত্র আপনজন জগন্নাথ। মায়ের চরণে প্রণাম করে 12 বছর বয়স মাধু চলল জগন্নাথে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার যে গানটি আপনাদের শোনাবো, এটা আমার দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী গাইতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদের হাত মাথায় রাখবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরি বল। সেই গানটি আপনাদের শোনাবো। আরে কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে, অবসান মন দেহ প্রাণ,
মধু শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি আপন বলিতে ভবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা, জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা। এ পথে চলার তো নাই বিরা। আর কত দূর বলো হে ঠাকুর আমার মধুর শান্তি দান। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দান। এসে বসলেন কোথায়? পুরীর 2.5 কিলোমিটার আগে পিপুল বৃক্ষের তলায়। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী দয়াময়, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও। আমার এক ভক্ত ভজন করছে, আজ 7 দিন হয়ে গেল অনাহারে অনিদ্রায়। ভক্তের সেবা করিয়ে এসো, আগামীকাল একাদশী। ভক্তের সেবা যদি না হয় ভক্ত খুব কষ্ট পাবে। এদিকে মাধু দাস ভজন করছে, ওদিকে গভীর রাত্রিতে মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে। মন ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ সে যে জগদা নন্দ। কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে ও ও ও হরি মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো 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 বুক ভরে যাবে। ও মায়েরা, এই যে এত দুর্যোগের মধ্যে এত রাত্রি অবধি বসে আছেন, লাভ কি হবে? বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না গে। ভরে যাবে, অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বড়া বজরে অন্ধ চরণা ডুবে। সেই না হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ জগদানন্দ নিতাই গৌর হরি 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 বল। সুধা ঝরে গো গো গো। মাধু, এই নাও, স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। ও মেয়েরা, 7 দিন 7 রাত কিছু খায়নি তো? প্রসাদ পাপ্তেন ভক্ষয়ে। কেমন? কেউ যদি হাতে প্রসাদ দেয় কি করে?
প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বেশিক্ষণ দেখবেন না, প্রসাদটা মুখে দিয়ে হাতটা কি করবে দেখি, কি বল, প্রসাদটা মুখে দিয়ে হাতটা কি করবে দেখাও। বাহ, মহা 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 পাপ। জীবনে কোনোদিন প্রসাদ পেয়ে, চরণামৃত পেয়ে হাতটা মাথায় ঠেকাবেন না। কেন? উচ্ছিষ্ট হয়ে গেল। আপনার দেহের মধ্যে 18টা মন্দির আছে, 18টা মন্দির। যে 18টা মন্দিরে ভগবান 18টা রূপ নিয়ে বিরাজ করছে সর্বদাই। কখনোই উচ্ছিষ্ট প্রসাদ মানে তো আপনি উচ্ছিষ্ট পেলেন, এবার যখনই ওটা এঁটো হয়ে গেল তখনই তো উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে না, দেহটা অপবিত্র হয়ে গেল। আর মন্দির যদি অপবিত্র হয়ে যায় ভগবান আর আসবে না। বুঝে নেওয়া গেল? প্রসাদ যখনই কেউ হাতে দেবে বেশিক্ষণ দেখবেন না। কেন? দেখলে বিচার বুদ্ধি আসবে, ইস আপেলের খোলা ছাড়াই নেই, এ মা পেয়ারাটা পাকা, এই যদি বিচার বুদ্ধি এসে যায় তখনই অপরাধ হয়ে যাবে। কারণ প্রসাদ মানে কি অন্য কিছু নয় তো, কথাটা হচ্ছে প্রসাদ। প্রসাদ প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাহাকে বলা হয় প্রসাদ। কেমন? যখনই পেলেন সঙ্গে সঙ্গে হাতটা ধোবেন। কেন? যখনই মাথায় দিলেন মন্দিরগুলো অপবিত্র হয়ে গেল। আপনি জানেন আপনার হৃদয়ে 18টা মন্দির আছে? জানেন না? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় দেয়, নাসিকাতে নিত্যানন্দ হরে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী, হইয়া সাধুধাম, মুখ মধ্যে বসি ভদ্রা, 32 যোগান, জিহুবাতে নারদ মুনি, বাজাই কুন্দন, জিহুবার নিচে আছে ছয়া গঙ্গা জল, আল জিহুবাই সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বলরাম হৃদয়েতে গদাধর, প্রেমের ভাণ্ডার, সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া নাভিমূলে ব্রহ্মা নিজে, বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব, নয় চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে, উঠেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি, পায় বসুমতী, 18 মন্দিরের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মন্দিরের সত্য শুনো হে পার্বতী, 18 মন্দিরের তত্ত্ব যেই জন জানে, 18 মন্দিরের তত্ত্ব যেই জন জানে, দেব মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। তাহলে বুঝে নিয়ে গেল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গুরু কি পাবেন সে নেই মিলে আগ তো নেই মিলে ভাগ। যদি সৃষ্টির প্রথম থেকে বলে আসি আমি, দেখবেন প্রত্যেকে জায়গায় পৌঁছেছে কিন্তু গুরু কৃপায়। যেমন পৃথিবীর আদি পুরুষ কে ছিল? শ্রী বিষ্ণু নারায়ণ। জলে জলময় যাবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। নারায়ণের শিষ্যকে বলতে পারবেন না? গাঁট গুনুন, আমি বলে দিচ্ছি, গাঁট গুনে যা, আমি জিজ্ঞেস করব কতগুলো নাম বললাম। রেডি? নারায়ণ, নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মা শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেব মধ্যে পতনা, পতনের শিষ্য নরহরি, নরহরি শিষ্য অক্ষবাক্যের শিষ্য জয়তীর্থ, জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু শিষ্য দয়ানিধি, দয়ানিধি শিষ্য বিদ্যানিধি, বিদ্যানিধি ব্যাসতীর্থ, ব্যাসতীর্থ শিষ্য পুরুষোত্তম, পুরুষোত্তমের শিষ্য ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্য দেব। কটা হয়েছে? গুনা গেল না? তাড়াতাড়ি বলা হয়ে গেছে নাকি? গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তজে। আপনি যে কোনো কোম্পানির টিভি বাড়িতে কিনুন, এলইডি কিনুন, এলসিডি কিনুন, কেমন অনিডা, পেটাবেল, প্যানোরামা, প্যানোরামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনিক, যে কোনো কোম্পানির কিনুন, কেবিল লাইন না থাকলে টিভিতে ছবি আসবে না। ঠিক তেমনি আপনি যে কোনো কোম্পানিতে জন্মান,
ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ হাঁড়ি মুচি ডোম কেওড়া যে কোনো কোম্পানিতে জন্মান, সময় থাকতে যদি গুরু চরণরূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারেন, একদিন না একদিন আপনার হৃদয় টিভিতে গোবিন্দ ছবির উদয় হবেই হবে। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। প্রসাদ দিয়ে মা লক্ষ্মী অন্তর্ধ্যান হলেন, মাধুদাস প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে দিয়ে আবার ভজন করছে। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, तो क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। आस्ते ओ मायरा बुझते पाরছেন কথাটা? হরি নাম সে তুনে বন্দে, তুমি প্রতিজ্ঞা করে এসেছিলে ভগবানের কাছে পৃথিবীতে গিয়ে হরি নাম করব, কেউ আপনার মুখ মোড়া, মুখ বন্ধ কেন? সময় চলে যাচ্ছে, আজকের রাতেই চলে গেল, মানে তোমার জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দাও, কমে গেল। দৌড়া যায় রে সময় কা ঘোড়া, ও দৌড়া जाए रे समय का घोड़ा। নিতাই গৌর হরি বল। অতীত বর্তমান ভবিষ্যৎ, তাই তো তিনটে কাল। আমাদের ছোটবেলাটা কিভাবে কেটেছে মনে আছে? मायदेर मने पड़े कित 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 कित। एक दिन भी था खेल कूद में, एक दिन भी था खेल कूद में, दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया। एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया। अभी नाम सुमीरन कर ले, अभी नाम सुमीरन कर ले, अभी नाम सुमीरन कर ले, अभी नाम सुमीरन कर ले। पड़ेगा काल्हा दौड़ा दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ तोड़ा जाए रे समय का घोड़ा। क्या लाया क्या ले जाएगा, কি এনেছিলে আসার সময়, কি এনেছিলে, কি নিয়ে যাবে? क्या लाया क्या ले जाएगा, क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, क्या क्या ले जाएगा, क्या पाया क्या खोया। কি এনেছিলে, কিছু নয়, কি নিয়ে যাবে, কিছু নয়, কি পেলে, কি হারালে, যা পেয়া পাওয়ার এখানেই পেয়েছো, যা হারানোর এখানেই হারিয়েছো। क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया। ऐसा ही पल मिले यहाँ पर, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया।
এখানে সেই ফলই পাওয়া যাবে যেটা তুমি করবে তদুচিত ফল পাবে। কেন? আমরা এই যে একটা কথা বলি, খালি হাতে আসি আর খালি হাতে যাই, এটা কিন্তু 100% মিথ্যে কথা, জানেন? খালি হাতে এসেছেন? তাই যদি হয়, মায়েরা তো বলতে পারবে বাচ্চা যখন জন্মায় তার হাতটা কেমন থাকে। তাই তো, মুঠো করা থাকে না? শুনুন, মৃত্যুর পর আপনাকে 3টে জিনিস নিয়ে যেতে হবে: কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। যেতে কতদিন লাগে? আত্মার 16 দিন। 17 দিনে গিয়ে ভবনদীর ধারে পৌঁছাবেন। এপার থেকে ওপারে যাওয়ার আগে 2টো জিনিস জমা দিয়ে দিতে হবে, চিত্তগুপ্ত আর বিচিত্তগুপ্ত। যারা বিচার করবে সেখানে জমা থাকবে কি? কর্মফল, সুকৃতি। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবেন। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে শাস্তি দিল মানেই শেষ না, এপারে ফিরে আসবেন। 2টো জিনিস জমা আছে, সুকৃতি আর কর্মফল। সুকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবেন, কিন্তু কর্মফলটা আপনাকে ভোগ করতেই হবে, ওটা আপনি জীবনেও ছাড় পাবেন না। বুঝে নেওয়া গেল? এবার কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-5টা বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার পরের গুলো শুনলে কষ্ট হবে। বলবো বলবো ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যে বা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। বলবো জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। আমি বলছি না, আস্তে শাস্তে আছে। শ্লোকটা বলে দিই তাহলে বুঝে যাবেন। সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা, অযুত বধিরাশ্চৈব, লক্ষান্তে চক্ষু ঘাতক, 52 কোটি নিঃসন্তান, অষ্টমে বজ্জ ঘাতক, অপারে কুষ্ঠমে বচ, ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। বুঝে নিলেন না বুঝতে পারেননি? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই,
100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? মনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। হরি কীর্তন নিশি নিশি করো চলো শ্রী হরি কীর্তন। নিশি নিশি করো শোনো শ্রী হরি কীর্তন। মাধু দাস আপন মনে প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে ভজনে বসলেন। ওদিকে পুরীর মন্দির ভোরবেলা খোলা হয়েছে, পান্ডারা খুলতে এসেছে। এই, সোনার থালা কোথায়? রামলাল কাল সেবাকে দিয়েছিল। ওই তো মদন প্রভু। ওর মুখে বাক্স ছিল। ও মদন প্রভু, কাল সেবাকে দিছিল, তা আপনি যদি দিলেন তাহলে সোনার থালা কোথায়, প্রসাদ কোথায়? লাঠিয়াল নিয়ে খুঁজে দেখুন। পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলেন। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ওগো যাহা মধুদা কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়, সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়। এইবার চোখ। ও ভাইয়া, এই দেখ সামনে হরি হরি আর পিছনে থালা চুরি ওকে এমনি তো মেলে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধো। হরি লড়া ফপড়ে না কড় করুছি, ধাই কিড়ি কিড়ি বলো পকুড়ি তুমি চুরি করছি, কিটা পকড়ে মারি পুত্তি দিব। ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, বেড়ে চাবুক মার। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। চোর চোর বলি সবে হে জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো আমায় রামারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তির লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলে নাঘাত। ভক্ত বড় জানাইল, তো বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। তুই আঘাত গ্রহণ করিল, রঙ্গ ফেটে গেল। তুই আঘাত গ্রহণ করিল, তো বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা ফেলে রেখে সোনার থালা নিয়ে ফিরে গেলেন পান্ডারা পুরীর মন্দিরে। কিন্তু সকাল হয়ে গেছে, ইন্দ্রদ্যুপ নোড়াই আসতি। পুরীর সমুদ্রে স্নান করে গিয়ে দ্বার উন্মোচন করে প্রথমেই জগন্নাথকে দর্শন করবে। আর মন্দির খুলেই যা দেখলো বিস্ময়ে হলেন হতবাক। সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা ঠাকুর ঘরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে গেছে।
বুকের মধ্যে জগন্নাথকে তুলে নিয়ে বলে উঠলো, বল জগন্নাথ বল, কে তোর সর্বাঙ্গে এমন করে প্রহার করেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে নিজের অঙ্গের আঘাত, ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্তকে এই মুহূর্তে এনে দাও, আমার বুকে না হলে আমি নীলাচল থেকে বিদায় নেব। ইন্দ্রদ্যুপ নরাজাস্তি গুন্ডিচা দেবী ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, কে মাধু, কোথায় মাধু? এদিকে মাধু দাস যখনই জ্ঞান ফিরে পেয়েছে উঠে বললে, হে জগন্নাথ, আমি তো তোমাকে প্রসাদ চাইনি, বলো, নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे दैनो, दर्श बिना दुख न लागे नैनो। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। শব্দ শুনত মরি, যেদিন থেকে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল, जब से तुम बिछड़े प्रभु जी, नींद ना लागे नैनो, চোখের ঘুম চলে গেল। কি গো, ওই রাধারানী যখন উলমাদ হয়ে গেছিল গোবিন্দের জন্য, উলমাদ দশায়, লালাস্য দেগ জাগো জাক্ষিণ তাং জড়ি মাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উলমাদ মোহ মৃত্যুন দশম দশা। উলমাদ দশায় রাধারানী বলছিল না এই একই কথা, সখী না হো দরস সুখ বিধি কইলবাদ, অকুরে ভাঙ্গল যা বিনি অপরাধ। বধূ শুধু গেল নয়, আমার সব নিয়ে চলে গেল। কি নিয়ে গেল রাই? নয়ানক নিদকে ও ভয়ানক হাস, সুখ গেল পিয়াসনে দুঃখ হামপাস। ভনয়ে বিদ্যাপতি শুনবর নারী, সুজনক দুঃখ ইহা দিবস দুনচারী। মাধু দাস বলছে, जब से तुम बिछड़े प्रभु जी, नींद ना लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। ভোরের বেলা যখন শিশির টপ টপ করে টপে, কি মনে হয় জানো? শব্দ শুনত মরি, ছাতিয়া কাঁপে। শব্দ শুনত মরি, ছাতিয়া কাঁপে। দুঃখ মেটানো সুখ দয়নো, এ কাটা কাটা কি পান্থ নেহারু। একটা কাটা কি প্রান্থ নিহারু। বাইশ মসি সুখ দইনো, দুঃখ ন লাগে নৈনো, দর্শ বিনা দুঃখ ন লাগে নৈনো, দর্শ বিনা দুঃখ ন লাগে নৈনো। ভোরবেলা এসে পৌঁছালো বাঁকে বিহারীজির মন্দিরে, আপন মনে নাচছে আর গাইছে। একজন ছোলা ভাজা বিক্রেতা প্রতিদিন ছোলা ভাজা বেচতে যাওয়ার আগে বাঁকে বিহারীজিকে প্রণাম করে যায়। এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। এক ঠোঙা ছোলা ভাজা হাতে দিয়ে বললে, শোনো ভাই, কাল সকালে দ্বাদশীর পারণটা সেরে নিও। ও তো ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে চিৎকার শুরু করেছে, কি গো, কাল তো একাদশী গেছে, কে কে একাদশী করেছিলে, এখানে কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো,
তুমি কোথায়? আমি থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে 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 থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, আমি বড় দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড় অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, সে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছি আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড় অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড় অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড় অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে। এই দেখো তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বাড়িয়ে দিলেন, দাও। ভক্ত অতি চালা বললে এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তবে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা, জনম জনম জীবন মরণ, জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা, শোনো না, তুমি তো ভেতরে, তুমি সব ছোলা ভাজাগুলো খেয়ে নাও, আমি আবার চেয়ে খাবো। ভগবান বললে তা হবে না, বন্ধু যখন বলেছ এসো একসঙ্গে খাই। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, কিসের এত আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত জনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, ব্রজলীলা গৌরীলীলা ভাব সম্মিলন, রাম ললিতা জয় শ্রী রাধা রমন, জয় ধ্বনি ভরিল ভুবন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, পুষ্প বরিশন, শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, যুগল মিলন হইল
দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো ভ্রমর বলে আয় ভ্রমরে ভ্রমর বলে আয় ভ্রমরে আমরা দুজনে রে গান করিব গুনগুন করে গান করিব মধুর মিলনে যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো ভজনি তাই গৌরাধেশা ভজনি তাই গৌরাধে প্রয়াত নবীনচন্দ্র সরকার মহাশয়ের সপ্তম বার্ষিকী প্রাণ দিবস উদযাপন উপলক্ষে আপনারা লীলা কীর্তন শ্রবণ করছেন। এতক্ষণ শ্রীকৃষ্ণের লীলা কীর্তন পরিবেশন করলেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। এবার